আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১,০৮৭। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে বিশ্বের প্রভাবশালী কোন দেশের কী অবস্থান? মিসাইল মেরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কি কিম জং উন? মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত এনেছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণহানি বেড়ে ১,০৯৭। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই যে খবরটি নিয়ে আমরা আজ কথা বলবো তা হল ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানের ভয়াবহতা। গত কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে যে ব্যাপক হামলা চালানো হয়েছে তাতে নিহতের সংখ্যা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৭ জনে। তবে পরিস্থিতি এতটাই জটিল যে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার শুরুটা হয়েছিল গত শনিবার সকালে, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির অন্তত ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি অবস্থানে ১,০০০-এর বেশিবার বিমান ও মিসাইল হামলা চালায়। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব, পারমাণবিক স্থাপনা এবং সামরিক অবকাঠামো। তেহরান, কারাজ এবং ইস্পাহানের মতো জনবহুল শহরগুলোতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অনেক আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে হামলায় কয়েক হাজার মানুষ আহত হয়েছে এবং তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। বিশেষ করে শিশুদের হতাহতের বিষয়টি বিশ্বজুড়ে শোকের ছায়া নামিয়ে এনেছে। এই অভিযানের পেছনে মূল কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই প্রাণহানির খবর আসার পর মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? সাধারণ মানুষের এই প্রাণহানি কি এড়ানো সম্ভব ছিল না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান এবং এই ধরনের নির্ভরযোগ্য নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আমরা নজর দেব এই যুদ্ধ নিয়ে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অবস্থানের দিকে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই ত্রিভুজমুখী সংঘাত এখন আর কেবল এই ৩টি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো বিশ্বের ভূরাজনীতিকে পাল্টে দিচ্ছে। পশ্চিমা বিশ্বের প্রধান শক্তিগুলো যেমন যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি একটি যৌথ বিবৃতিতে জানিয়েছে যে তারা সরাসরি এই হামলায় অংশ নেয়নি, তবে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার কঠোর সমালোচনা করেছে। তারা চায় ইরান আলোচনার টেবিলে ফিরে আসুক এবং একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করুক। অন্যদিকে রাশিয়ার অবস্থান সম্পূর্ণ বিপরীত। মস্কো এই হামলাকে একটি অপ্ররোচিত আগ্রাসন হিসেবে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। চীনও এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইরানের পাল্টা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষ করে যখন ইরান তাদের প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল ছুড়েছে, তখন এই আরব দেশগুলো এটিকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে। আবার ভারত ও অন্যান্য এশিয়ান দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে সতর্কতা জারি করেছে। মজার ব্যাপার হল, সিরিয়ার নতুন সরকারও এখন ইরানের সমালোচনা করছে, যা একসময় ইরানের সবচেয়ে কাছের মিত্র ছিল। এই পুরো বিষয়টি প্রমাণ করে যে বিশ্ব এখন দুটি স্পষ্ট শিবিরে ভাগ হয়ে যাচ্ছে। আপনারা যদি মনে করেন এই আন্তর্জাতিক মেরুকরণ বিশ্বশান্তির জন্য হুমকি, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আপনার এলাকায় এই যুদ্ধের কোনো প্রভাব পড়ছে কিনা তা আমাদের জানাতে ভুলবেন না। তৃতীয় শিরোনামটি ছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে। মধ্যপ্রাচ্যে যখন বারুদের গন্ধ, ঠিক তখনই পূর্ব এশিয়ায় নতুন করে উত্তাপ ছড়িয়েছেন কিম জং উন।
তিনি ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে তা সার্বভৌমত্বের ওপর চরম আঘাত। কিম জং উন সাফ জানিয়ে দিয়েছেন যে উত্তর কোরিয়া তার পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো আপোস করবে না। তিনি সম্প্রতি বেশ কিছু শক্তিশালী মিসাইল পরীক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের পরোক্ষ যুদ্ধ ঘোষণা করেছেন। পিয়ংইয়ং থেকে আসা খবরে জানা গেছে, কিম তার সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং দাবি করেছেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রই তাকে ইরানের মতো পরিস্থিতি থেকে রক্ষা করবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, কিম জং উন আসলে ইরানের এই সংকটকে ব্যবহার করে নিজের পাল্লা ভারী করতে চাইছেন। তিনি দেখাতে চাইছেন যে যাদের কাছে শক্তিশালী পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার মিসাইল আছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা করার সাহস পাবে না। উত্তর কোরিয়ার এই অবস্থান ওয়াশিংটনকে নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে, কারণ এখন তাদের একই সাথে দুটি ফ্রন্টে নজর দিতে হচ্ছে। কিম জং উন স্পষ্টভাবে বলেছেন যে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির জবাব দেওয়া হবে সম্পূর্ণ ধ্বংসাত্মক উপায়ে। এই ঘটনাপ্রবাহে আপনার কি মনে হয়? কিম জং উন কি সত্যিই কোনো বড় পদক্ষেপ নিতে পারেন? আপনার বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এর পরের খবরটি মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে ইরানের পাল্টা আঘাত নিয়ে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান চুপ করে বসে থাকেনি। তারা অপারেশন ট্রুথফুল প্রমিস 4 নামে একটি বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC মধ্যপ্রাচ্যের অন্তত 6টি দেশে থাকা 7টি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে কাতারের আল উদেদ এয়ারবেস, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেস এবং কুয়েতের আলী আল সালেম এয়ারবেস অন্যতম। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে তারা বেশ কিছু মিসাইল আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু কিছু জায়গায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে আবুধাবিতে মার্কিন ঘাঁটির আশেপাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং সেখানে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান দাবি করেছে যে তাদের এই হামলা শুধুমাত্র শুরু এবং যুক্তরাষ্ট্র যদি তাদের ভূখণ্ড থেকে আরও হামলা চালায় তবে ফলাফল হবে আরও ভয়াবহ। এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন অনিরাপদ হয়ে পড়েছে এবং অনেক এয়ারলাইন্স তাদের রুট পরিবর্তন করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করছে। যুদ্ধের এই দাবানল যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবশেষ এবং সবচেয়ে দুঃখজনক খবর হল ইরানে প্রাণহানির সংখ্যা নিয়ে নতুন তথ্য। সর্বশেষ আপডেট অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক দফার হামলায় ইরানে মোট নিহতের সংখ্যা বেড়ে 1097 জনে দাঁড়িয়েছে বলে কিছু অসমর্থিত সূত্র দাবি করছে। যদিও সরকারিভাবে রেড ক্রিসেন্ট 887 জনের কথা নিশ্চিত করেছে, কিন্তু উদ্ধারকর্মীরা বলছেন যে ধ্বংসাস্তূপের নিচে আরও অনেক দেহ চাপা পড়ে আছে। বিশেষ করে কোম শহরের একটি বালিকা বিদ্যালয়ে হওয়া হামলায় 170 জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। এই ঘটনাটি পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। হাসপাতালগুলোতে জরুরি অবস্থার ঘোষণা দেওয়া হয়েছে এবং রক্ত সংগ্রহের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। তেহরানের দুটি বড় হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে, কারণ সেগুলোর আশেপাশেও বিস্ফোরণ ঘটেছে। ইরানের বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সঠিক তথ্য পেতে দেরি হচ্ছে। এই অমানবিক সংঘাতের শেষ কোথায় তা কেউ জানে না, তবে আমরা সবসময় সত্য ও সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যুদ্ধের এই ভয়াবহতা থেকে সাধারণ মানুষ মুক্তি পাক, এটাই আমাদের প্রার্থনা।